আজ বানাচ্ছি একদম নিত্য নতুন একটা রেসিপি। পুডিং তো তোমরা অনেক খেয়েছো, অনেক রকম পুডিং, কিন্তু কিন্তু কি কোনোদিনও তাল শাঁসের পুডিং খেয়ে দেখেছো? সত্যি বলছি, এটা অসাধারণ হয়। আর তাল শাঁস থাকতে থাকতে এই পুডিংটা ঝটপট বানিয়ে ফেলো। সত্যি বলছি, অসাধারণ হয়েছে। আমি যখন বানাচ্ছিলাম খুব ভয় পাচ্ছিলাম তাল শাঁসের পুডিং আবার বানাবো, হবে কি না। তো সত্যি বলছি, বিশ্বাস করো, অসাধারণ হয়েছে। মানে এত সুন্দর হয়েছে। আর ওপরটা দেখো, দেখতে কতটা কিউট কিউট লাগছিল না, যখন তাল শাঁসের টুকরোগুলো দেখা যাচ্ছে। সত্যি বলছি, অসাধারণ হয়েছে খেতে। তো তোমরা আজকের রেসিপিটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। তো এরকম রেসিপি কিন্তু পেতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো। তো একবার হলেও তাল শাঁসের এই পুডিংটা বানিয়ে খেয়ে দেখো। আর লেয়ারও দেখো, দুটো লেয়ার একদম সমান সমান হয়েছে। দেখে মনে হচ্ছে যেন কোনো সন্দেশ, তাই না? কিন্তু না না না, একদম না, এটা সন্দেশ না, এটা কিন্তু পুডিং। তাল শাঁস চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুডিংয়ের একটা রেসিপি। তো পুডিং তো অনেকে অনেক রকম বানাচ্ছ এই গরমে। তো তোমরা কি কোনোদিনও এই তাল শাঁস দিয়ে পুডিং খেয়েছো? এর পুডিংটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো, আমি 3টে তাল শাঁস আছে, 3টে দিয়েই বানাবো, বেশি নয়, অল্প করেই বানাচ্ছি। তো ফার্স্টে তাল শাঁসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? খুব সাবধানে ছাড়াতে হবে, কারণ এর ভেতরে যে জলটা থাকে ওটা কিন্তু বেরিয়ে না যায়, সেইভাবে এটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো চলো, আমি আস্তে আস্তে করে এটাকে চাই। আর এই তাল শাঁস না আমার কিন্তু খুব প্রিয় জিনিস। মানে প্রতি বছর আমার বর তাল শাঁস আনবেই আমার জন্য। আমার বাড়িতে কেউ খায় না, খুব একটা ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কটা খেয়েছিলাম আর কটা রেখে দিয়েছি এই পুডিংটা বানাবো বলে। তো চলো এটাকে ছাড়িয়ে নিই ফার্স্টে। আচ্ছা, এইবারে চলো এর ভিতরে যে জলটা আছে সেগুলোকে বার করে নেবো। জল তো বেশি নেই, অল্পই আছে, মানে জল এগুলোতে বেশি থাকে না। এরকম জলটা দিয়ে দিলাম, এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো জল আমি বার করে নিই। এবারে এরই মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 1 কাপ জল, 1/2 কাপ চিনি। আর এইবারে দিয়ে দেবো, এই দেখো, আগার আগার পাউডার। আগার আগার পাউডার না থাকলে তোমরা চায়না গ্রাসও ব্যবহার করতে পারো। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম গত বছর, এখনও 25 অবধি ডেট আছে। তো যাই হোক, আগের বছর আমি এটাকে পারচেস করেছিলাম। তো এটা আমি দুবারে ব্যবহার করব। এতে হাফ দিয়ে দিচ্ছি জলের মধ্যে, হাফ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব এটাকে। তো দেখো, ভালো করে মিক্স করে নিলাম। এবারে চলো এটাকে গ্যাসে বসাবো এবার। আর এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব, যতটা ছোট পিস করা যায় আর কি, সুন্দর করে কেটে নিচ্ছি। খুব নরম তুলতুলে, এগুলো খেতেও ভালো লাগে আর আমার এরকম কাটতেও ভালো লাগে। তো চলো এবারে গ্যাসে বসিয়ে দিলাম। এইবারে এটাকে কনস্ট্যান্ট চালাতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। সেই জন্য আমি এটা ননস্টিক কড়া ব্যবহার করেছি। তো এই দেখো, চিনিটা ভালোভাবে মেল্ট হতে হতে আর এটাও ফুটতে আরম্ভ করবে। দেখো, এটা ফুটে এসছে। এবারে এটাকে জাল দিতে দিতে দেখবে এটা ঘন হচ্ছে, একদম ঠিক হয়ে যাচ্ছে। এই দেখো কতটা ঠিক হয়ে গেছে, দেখেছো? এবারে এটাকে আর একটু ঠিক করে নেব। আরও 2 মিনিট এইভাবে চালিয়ে নেব। ব্যাস, চলো এবারে করে দিলাম গ্যাসটাকে অফ দিয়ে, এটা যে বাটিতে আমি সেট করব তার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এটা না খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। এবারে আমি এটার মধ্যে বসাবো, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিছুটা তাল শাঁসের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের মতো লাগে। এই যে দেখো, এর মধ্যে দিয়ে দিলাম এটা, এর মধ্যে এটা খুব তাড়াতাড়ি জমে যায়। তো এইভাবে এটা দিয়ে দিলাম। এবারে চলো আর একটা সেট পুডিং রেডি করবো। এই দেখো, এখানে আমি নিয়েছি আবার 2 কাপ দুধ আর 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি এই আগার আগার পাউডারটা, দিয়ে এটাকে ভালো করে এবারে মিক্স করবো। মানে একটা প্যাকেট আমি দুবারে ইউজ করছি। দিয়ে এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব, তারপরে গ্যাসে বসাবো।
তো চলো ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে এটাকে গ্যাসের মধ্যে বসাবো। তো ব্যাস, এবার এটাকেও ভালো করে জাল দেবো যতক্ষণ না ঠিক হয়। তো এই দেখো, এটাকে এবার আস্তে আস্তে করে জাল দেবো। চলো এই দেখো, এটা ঘন হয়ে এসছে। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। চলো এবারে এটা এর মধ্যে ঢেলে দেবো। এবারে ওপর থেকে আরেকটু চাল সসগুলো দেবো। আমি এটা অল্পই করেছি, কেউ যদি না খায় আবার দেবেন না। কিন্তু তাল সসের গন্ধটা দারুণ বেরোচ্ছে। দিয়ে দিলাম। ব্যাস, এবারে এটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো 2-3 ঘন্টার জন্য, তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। চলো, আমাদের পুডিং একদম সেট হয়ে গেছে, রেডি খাওয়ার জন্য। দেখো কত কিউট লাগছে না, ওপরে তালশাঁসের টুকরোগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। তো আমি এটাকে ডিমোল্ড করে নিলাম, করে এই দেখো এবারে পিস পিস করে কাটছি। তো সত্যি বলছি দারুণ হয়েছে পুডিংটা, আর দেখতেও এত সুন্দর লাগছে না। মানে লেয়ারটা হয়েছে পুরো সমান সমানভাবে, দুধের সাথে যে মানে কি বলবো, দুধের সাথে যে এগার এগার পাউডারটা দিয়েছি, আর প্লেন যেটা করেছি জল দিয়ে, শুধু চিনি দিয়ে আর মানে তালশাঁসের জলটা দিয়ে, সেই দুটো লেয়ার কিন্তু সমান সমান হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর আমারটা একটু বেশিক্ষণ ফ্রিজে থেকে গেছিলো, তো তাই একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ফ্রিজ থেকে যখন নামিয়েছি একদম নরম হয়ে গেছে আবার। তো যাই হোক, খেতেও দারুণ হয়েছে। তোমরা ট্রাই করে দেখো। তোমরা এর আগে হয়তো অনেক রকম পুডিং খেয়েছো, কিন্তু তালশাঁসের পুডিং খাওনি, কথা দিচ্ছি। তো এইভাবে একবার বানিয়ে দেখো, তালশাঁস থাকতে থাকতে, নাহলে প্রচুর আফসোস করবে। তো বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ।